আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম এতগুলো মুহাজিরিন যখন মদিনায় পাকে গেলেন, আমার দয়াল নবী, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার দয়াল নবী এদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন। আল্লাহু আকবার। আমার নবী একদিন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে এক পাশে বসালেন, মদিনার আনসারীদেরকে এক পাশে, মাঝখানে আমার নবী একজন করে করে, এ মদিনার অমুক আনসারী এদিকে আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ মদিনা শরীফের অমুক আনসারী, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। তোমরা ইয়ং জেনারেশন যারা, এগুলো শোনো, অথচ এগুলো মারফেটের ভাই না, আমার নবী ভাই বানিয়ে দিয়েছেন। আমি অমুককে তোমার ভাই বানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি বাইশে গ্রহণ করলাম, যাও তুমি ওদিকে যাও। তার মানে আজ থেকে তার থাকা খাওয়া সবগুলো ভাইয়ের মাথার উপর উঠাই দিলেন। এভাবে নবী পুনর্বাসন করছেন। দুজনের কথা বলি, রাত বেশি হয়ে গেছে। আখা তোরা ঘরনা, আখা রাসূলুল্লাহি, তোরা মতবকির বুঝতে রেখো না, তোরা ফল আগে দুজানই বই নামাজের মতো বইও যাই। আয় কষ্ট দিন পাইবে তারা আসতেন না, তোরা নেন আইসিরের থেকে কষ্ট দি যাই নে, ইন আদব শিখে দি আর রসুল হাদিস সরে দি কষ্ট না। আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। আচ্ছা তোরা বিরক্ত হইতেন না, আয় নিজে ভরে দি। আল্লাহর নবী বলেন, আমার নবী ওই মদিনা পাকের একজন আনসারী, এ সাদ ইবনে রবি, লাব্বাইক, এদিকে আসো। এ সাদ ইবনে রবি, আমি রাসূল মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও তোমরা ওদিকে বসো। তো ওরা ওইদিকে পিছনে বসলো। এই সিস্টেমে নবী এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করছেন। ইসলামের ইতিহাসে এটাই হলো ভালোবাসা দিবস। তোরা দিবে ভালোবাসা করতে, কিন্তু চারগো দিবস বেহায়া দিবস। ভালোবাসার ডেফিনিশন করতে পারবি নি? ভালোবাসা কাকে বলে, বেবিচার কাকে বলে? ভালোবাসার বেবিচারের পার্থক্য কি? মুখে বলা সহজ, ওরা চেতনাই নেবে এখন। আয় সাহায্য ওয়াজ করছেন না করছেন। আচ্ছা একটু কষ্ট দিচ্ছি। তো আমার নবী দুজনকে কি বানিয়ে দিলেন? ভাই বানিয়ে দিলেন। বিশেষ করে ইয়ং জেনারেশন, তোমরা যারা, আমার নসিহত গুলো তোমরা ভালো করে শোনো। তোমাদেরকে নিয়ে তোমরা শুদ্ধ হয়ে গেলে গোটা দেশ শুদ্ধ হয়ে যাবে। তোমরা অশুদ্ধ থাকলে গোটা দেশ অশান্ত হয়ে যাবে। ঠিক করে বসো। তো দুই ভাইয়ের গল্প দেখেন। তো হযরতে সাদ ইবনে রবি বলছেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো আজ থেকে আমার ভাই। আলহামদুলিল্লাহ আমার নবী বানিয়ে দিয়েছেন। তো কি বলছেন জানেন? ভাইয়া ইন্নী আকসারুল আমসার মালান, ভাইয়া আমি মদিনা শরীফের আনসারীদের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষ, আমি সবচেয়ে বড় ধনী মানুষ। দেখেন, আমি সবচেয়ে ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ। তুমি যখন আজ থেকে আমার ভাই, ভাইয়া শুনো, ইন্নী
উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খড়া হবে ইসলামের ইতিহাস ছাড়া গেল। ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত মালগুলো দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার, আজ থেকে এক ভাগ তোমার, যেহেতু তুমি আমার ভাই। প্রাণ পিসেবের বলেন, উনি কি মারফেটের ভাই? আমার নবী ভাই বানিয়ে দিয়েছেন। অর্ধেক সম্পদ একেবারে নবীর দরবারে বসে বন্টন। উনি কিন্তু হ্যাঁ না কিছু বলছেন না। এবার বললেন, তোমাকে আমি পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও। আমার ঘরে আমার দুইজন সুন্দরী রূপসী আমার স্ত্রী আছে, পয়সাওয়ালা মানুষ। আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও। আমার দুটা স্ত্রীকে দেখবা, ফাআইয়ু আজাবুহুমা, আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি আমার কাছে এসে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে তালাক দিয়ে দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে, ভাইয়া তুমি তাকে বিবাহ করে নাও। এই কথাগুলো স্বপ্নের মতো মনে হচ্ছে না? কথা বলছে না কেন? এই কথাগুলো এই সমাজের মধ্যে স্বপ্নের মতো মনে হচ্ছে। ভাইয়া আমার অর্ধেক সম্পদ তোমার, আর আমার দুজন সুন্দর স্ত্রী আছে, তুমি আমার ঘরে যাও। আমার দুজন স্ত্রীকে দেখবা, আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, তুমি আমাকে এসে নাম বলে দাও, আমি তালাক দিয়ে দেব। ইদ্দাত শেষ হলে তুমি বিয়ে করে নাও। তো ইনি কি বললেন? এটার নাম আত্মমর্যাদা। ইনি বললেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া হালিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। কি মানে? আপনার মালও আমার লাগবে না, আপনার স্ত্রীকেও তালাক দিতে হবে না। এটা মুখে বলে নাই, অন্তরের আঘাত পাবে। এগুলো কথা বলার সিস্টেম, ভাষার সিস্টেম, আমরা তো এগুলো জানি না। বলেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। তবে আমাকে একটি সাহায্য করতে পারেন। আইনা সুকুকুম, আমার বাড়ি মক্কায়, নবীর প্রেমে নবীর নির্দেশে মদিনায় চলে এসেছি। মদিনা শরীফের বাজার কোথায় চিনি না, ভাইয়া যদি পারেন আমাকে মদিনা শরীফের একটা বাজার দেখাই দেন। ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, কয়েকজন মিলে মদিনা শরীফের বনু কাইনুকা নামক বাজার দেখাই দিলেন। ওই আব্দুর রহমান ইবনে আওফ মক্কা থেকে আসার সময় পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম ছিল। এগুলো নিয়ে বনু কাইনুকা বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয়, একটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলো। আমরা কি শিখলাম এখান থেকে? এটার নাম আত্মমর্যাদা। আজকে আমি বাংলাদেশে এখন 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়লো এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আসলে আমরা অনেক সময় চোখের পানি আসে। আমরা চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। হ্যাঁ, আমরা চট্টগ্রামের মানুষ, আমরা ইসলামাবাদের মানুষ। এই যৌতুক পাতা আমাদের সমাজে কিভাবে আসলো? আমি যখন নর্থ বেঙ্গলে যাই, কোথায় পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, এভাবে বিভিন্ন জায়গায় যাই, আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি।
কয়েকজন মুরব্বি হুজুর আমাদের দেশে এগুলো নেই। আমার লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, আমরা বারোলিয়ার দেশের মানুষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের নাম চট্টগ্রামের নাম ইসলামাবাদ, যেখান থেকে মানুষ ইসলাম শিকার কথা। আজকে আমাদের দেশ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আজকে আমি 15 বছর শেষ হয়ে গেল, এখন 16 বছরে পড়ছে। একটা বিবাহ আসলে সবাই মিলে প্রথম জিজ্ঞাসা করে, ও বৈরাত কদুর 1000 না, ওই যে তারা 1000 বলে। এই সিস্টেম এগুলি বন্ধ করার দরকার আছে কিনা? মেয়ের বাড়িতে গিয়ে ভাত খাবেন না। আপনি 1500 বড় যাত্রী কি জন্য ধরলেন? আপনি তো লজ্জা থাকা দরকার। এমন একটা যুগ ছিল, মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা জীবিত মেয়েকে মাটি নিচে দফন করে দিয়েছিল। আমার রাসূল এসে নারী জাতির নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই দেশের অধিকাংশ মহিলা বেওয়া আমার নবীর কথা ভুলে গেছেন, নবীর ইহসানের কথা ভুলে গেছে। আজকে মেয়েরা কিভাবে দেশের মধ্যে চলাফেরা করতেছে? তোমাদের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? কিভাবে করছেন? এই কিভাবে করছেন আমি কয়েকটা হাদিস পড়ব সামনে। এই চ্যাপ্টারটা আমি ইয়ে করি। আপনারা যারা বিয়ের অনুষ্ঠান বা কথাবার্তা, আপনারা যারা মুরব্বী আছেন, সমাজপতি আছেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, মেয়ের বাবার কাছে বড় যাত্রী দাবি করবেন না। বলবেন শুধু এভাবে, বিয়ে সাহেব আমরা তো একমত হলাম, আমরা আত্মীয়তা করব, তা আপনি কি মেয়েটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? উনি বলবেন, বিয়ে সাহেব আমার মান সম্মান আছে, আমার একটা সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, তা আমরা কয়জন আসবো? আপনারা আসেন 20-30 জন, 40 জন আসেন। আমি সমাজ থেকে নেব 20 জন, আত্মীয় স্বজন থেকে নেব 20 জন, আমার ফ্যামিলি মেম্বার হবে 10-15 জন বা 20 জন, 50-60 জন মানুষ যথেষ্ট। আমরা যাব, নিয়ম অনুযায়ী নবীর সুন্নতে আদ্য দিয়ে আমরা বউটা আনবো। উনি যদি ওনার পক্ষ থেকে ওনার তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি করে, আমরা বিসমিল্লাহ পরে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ পরে চলে আসবো। কিন্তু এই যে আপনারা সবাই মিলে বসে 1500 এগুলো বেদাত, বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম। এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? আমি ইয়ং, যে আপনারা যারা ইয়ং যুবক আছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে আপনি দেখেন, আমি তো মাঠে বড় হয়েছি, রাজনীতির মাঠ আমি সব চিনি, এগুলো সব বুঝি আমি। জানেন, আপনি হাজার হাজার করে দেখবেন যে অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি গত কোরবানির আগের কোরবানিতে আমি ইন্ডিয়া ছিলাম। ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এক হাটাদারির এক জায়গা, নাম বলবো না, একটা মেয়ে বিয়ে দিয়েছে, বেশি দিন হয় নাই, নতুন কোরবান আসছে। কোরবান উপলক্ষে মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এই গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো, সেটার উপর ক্ষুব্ধ হয়ে জালেম এই মেয়েটাকে মারতে 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 সব মেরে ফেলছে। আমরা সবাই চুপচাপ। আমি বড় বড় পলিটিশিয়ান, আমি বড় বড় রাজনীতিবিদ, তুই রাজনীতি কি জুদে ফেটবুট জুদে? এতগুলো রাজনীতিবিদ থাকলে মানুষ এভাবে কষ্ট পায় কিভাবে? যাচ্ছ না খবর, তারপর না খবর, জনগণ নিয়ে তামাশা। আসছে এতগুলো রাজনীতিবিদ থাকতে এতগুলো মানুষ কষ্ট পায় কিভাবে? কেন নারী জাতির উপর এত বড় জুলুম? ওরা আমাদের মা জাতি,
মা তো আমারও আছে, আপনারও আছে, বোন আমারও আছে, আপনারও আছে, মেয়ে আমারও আছে, আপনার কেন এত বড় জুলুম? এগুলোর বিরুদ্ধে আন্দোলন দরকার আছে কি না? তোরা আর গাল দিলি গায়ে আছে কিন্তু আয় তো ন মরিয়া তো আছে। আমার আন্দোলনকে আপনারা কি সমর্থন করেন? কারা কারা করে একটু হাত উঠায় দেখাবেন। মাশাআল্লাহ, সবাই তো করেন। তো সবাই তো সমর্থন করলেন। চাই যৌতুক ছাড়া বিয়ে হনে হনে করিবি এখন ব্যাকিন আর উচ্চ নেই খোয়া নেই চাই। মাশাআল্লাহ, বহুত উচ্চ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে তোমার মায়া, তোমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে হাত উঠায় ওয়াদা দিয়েছেন ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা যারা হাত উঠেছেন যৌতুক ছাড়া শাদী করবেন, সত্যি যদি যৌতুকবিহীন শাদী করতে পারো, আপনার জন্যে আমার নবীর পক্ষ থেকে একটা বিরাট পুরস্কার আছে। ওই পুরস্কারটা কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তোরা কে গোসা গোসা মানবা ফলনা আর ভাই হত্যার কথা হারা ওরকম কিছু ভাইছেন এ নুরিউজুর গায়ের হতুন আর খানার মারা গড়ে দি আর তোর খানা মারা গড়ে তোর বাসাইতে আমার সিঁড়ি ভাই আত্মমর্যাদা। তোমরা ছেলেরা আমার কথা মানবা। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। আমি তারপরও ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাই প্র্যাকটিক্যাল জাতিকে দেখাই দিয়েছি কোন সিস্টেমে বিয়ে করতে হয়। কথা বুঝছেন? আমি অলিমার ব্যবস্থা করেছি। আমি গিয়েছি, এই যে সাফওয়ানকে বিয়ে করালাম, এটা আনোয়ারা না? আমার বিয়ের বাড়ি একটা ওনার বাড়ি আনোয়ারা শিলেগাড়া। উনি একজন আর্মি অফিসার, রিটায়ার্ড, আমার মুরিদ। ওনার একটা মেয়ে সাফওয়ানের জন্য আনলাম। বলে হুজুর আপনি, আমি বললাম না, আমি রশ্মি বিয়ে করাবো না। আমার মুরিদ আছে, ছাত্র আছে, সংগঠন মানুষ আছে, আমরা সব মিলিয়ে গেলাম মাত্র 60 জন। কয়জন? মাত্র 60 জন। তো স্কেল 60 জন মানুষকে খাওয়ানো কোনো বিষয় না। এরপর আমি অলিমের দাওয়াত দিয়ে আসলাম। আমি গুনাহগার, প্রায় 4000-এর মতো মানুষের জন্য আমি অলিমা খানা খাওয়াইছি। এটা আমার রাসূলের সুন্নাত। আমি 2 হাত করে জোরে করে বল, এমনি ওয়াজ শুনে লাভ নাই। মেয়ের বাড়িতে খাবার দাবি করবেন না, মেয়ের বাবার কাছে ফার্নিচার দাবি করবেন না, খাবার দাবি করবেন না, ফ্রিজ দাবি করবেন না, কোনো দাবি করবেন না। এটা একটা লজ্জাকর বিষয়। এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি আছে? এই দেখেন, এই যে এই সাহাবা, আপনার আমার দিকে নাই বুঝো, এই যে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে রবি বলছেন আমার অর্ধেক মাল তোমার, আমার 2 জন স্ত্রী আছে, যেটা তোমার বেশি পছন্দনীয় নাম বলে আমি তালাক দিয়ে ছেড়ে দেব, তুমি বিয়ে করো। উনি অর্ধেক মাল দেওয়ার পরেও ইনি কি নিয়েছেন? ইনি কি নিয়েছেন? এটার নাম আত্মমর্যাদা। ইনি কি ওনার একজন স্ত্রীকে কি তালাক দিতে হয়েছে? এটার নাম আত্মমর্যাদা। বলে ভাই না, এগুলো না, একটু হেল্প করতে পারেন, আপনাদের বাজারটা দেখাই দেন। এইখানে তোমরা ছেলেরা যারা আসছো, অনেক গরিব ফ্যামিলির ছেলে,
সাবধান, তোমরা মন ছোট করবা না। আমিও গরিব ফ্যামিলির ছেলে। দরিদ্রতা কাকে বলে আমার চেয়ে তোমরা বেশি বুঝবা না। তবে আমাদের দরিদ্রতা অলংকার, এটা আমাদের অহংকার। কারণ আমার রাসূল গরিবের দলে। কথা বলছেন দেখেন, আমার রাসূল কোন দলে? আমার রাসূল গরিবের দলে। দরিদ্রতা আমার অহংকার, এটা আমার অলংকার। আমি দরিদ্র বলে আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না, আমি ফরের মাল গসব করব না, আমি চুরি করব না। কি করবেন? এই হাদিসের আলোকে শিখাই দিচ্ছি, বন্ধু বান্ধব থেকে বা আত্মীয়স্বজন থেকে 1000-1500 টাকা কর্জ নিয়ে আমাকে একটু 1000-1500 বা 2000 টাকা আমাকে একটু কর্জ দেন, আমি ছোটখাটো একটা ব্যবসা করব। আপনি এগুলো দিয়ে বেশি কিছু না, এক বস্তা মুড়ি কিনে মাথার মধ্যে করে করে বাড়ি বাড়ি হেঁটে হেঁটে মুড়ি বিক্রি করেন, আপনার নাম ব্যবসায়ীদের খাতার মধ্যে উঠে যাবে। আজকে দেখেন নর্থ বেঙ্গলের অনেক মানুষ, হাজার হাজার মানুষ নর্থ বেঙ্গলের আমাদের চট্টগ্রামে এসে বাসা বাড়ি ভাড়া করছে, ভ্যান গাড়ি একটা নিয়ে, কেউ খাসা তরি তরকারি, কেউ ফল ফ্রুট, বিভিন্ন জিনিস ওরা ভ্যান গাড়ি চালিয়ে চালিয়ে বিক্রি করে করে এখন ওরা লাখপতি হয়ে যাচ্ছে। এই ফোয়ার আগুন ওই 7 জনের বউ আবুল মুড়ি গোদারাই আমি তোমাদেরকে যে নসিহত করছি এগুলো কেউ করবে না বাবা। তোমরা নিজের পায়ের উপর দাঁড়াও, কোনোদিন চুরি ভুলেও চুরি করবে না। খোদাই না করো শয়তানের তালে পড়ে তুমি একজনের জুতা চুরি করছো মসজিদ থেকে। খোদাই না করো, মানুষ যদি মানুষের কাছে জানাজানি তো হয়, একদিন তো হয়ে যাবে। তুমি যদি চুরি হিসেবে সমাজের মধ্যে তোমার নাম হয়ে যায়, তুমি তোমাকে ধ্বংস করছো সেটা কিছু না, তুমি তোমার গোটা বংশকে ধ্বংস করছো। তোমার ছেলে মেয়েরা কোনোদিন সমাজে মুখ ফুলিয়ে কথা বলতে পারবে না। কি বলতে চাই না, এই সরাইয়া ভাই তুই কথা বলছ না। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, কোনোদিন বলিও আপনারা সেই দিকে পা বাড়াবেন না। আপনি একজন ব্যবসায়ী হন, আমার আশ্চর্য লাগে যখন গাড়ি নিয়ে যাই তখন দেখি ওই যে যেখানে টুল আদায় করে না, ওখানে দেখি যে কিছু গরিব মানুষ ওই বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। কেউ জলভাই বিক্রি করতেছে, কেউ আশা ব্যবহার করতেছে, কেউ ওই যে সম্পাবুরি না সম্পাবুরি। তখন ওদেরকে দেখলে আমার প্রাণ জ্বলে, তাদেরকে দোয়া দিয়ে থাকি আমি। এই ছেলেরা যে চুরি না করে এ ছোটখাটো জিনিস বিক্রি করতেছে, এ চাইলে তো এগুলো না করে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে পারত। ওনার নাম ব্যবসায়ী খাতার মধ্যে উঠে গেছে। এখানে যে ছেলেরা আছে অভাবী, কোনো চিন্তা নাই। আমাদের আপনার আত্মীয়স্বজন আছে, তাদের থেকে 1000-1500 টাকা কর্জ নিয়ে আপনি এক বস্তা মুড়ি কিনলেন অথবা কিছু তরি তরকারি কিনে আপনি সেখানে বাজারে বিক্রি করতে পারেন, আপনার নামটা ব্যবসায়ী খাতার মধ্যে উঠে যাবে। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এই হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ ওই বাজারে যা দুটো জিনিস কিনে এনে মদিনার গলি গলি বিক্রি করে। সুম্মা তাবাহু সুম্মা তাবাহু সুম্মা তাবাহু, তারপর দিন তাই, তারপর দিন তাই, তারপর দিন তাই, এইভাবে ব্যবসা করতে করতে আজকে সামান্য, কালকে সামান্য, পরশু সামান্য জমা করতে করতে একদিন যখন মোটা অঙ্কের দিনার দিরহাম হয়ে গেল, নিজের অর্জিত মাল দিয়ে মদিনা শরীফের একজন আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ। দুলাদ্রাস আমার নবী, হ্যাঁ আব্দুর রহমান, এটা নবী গো আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। তাই আমার নবী প্রথম জিজ্ঞাসা করেন মোহর কত দিয়েছ? বলে নামাতা মিন যাহাবিন। নবী গো 5 দিরহাম ওজনের স্বর্ণ, যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে বেশি।
আমার নবী বলছেন ঠিক আছে তুমি বিয়ে করেছো মোহর দিয়েছো এটা স্ত্রীর হক কিন্তু বড় দুঃখনীয় বিষয় হলো আমাদের দেশের সবাই মিলে খামিল লেখে কি লেখে দেয় খামিল লেখে খামিল কতন দর্জুয়া 10 লাখ 15 লাখ 20 লাখ এ তোমার আনোয়ারা জায়গা কঠিন আছে দে এটা খামত 50 লাখ আইন আমন হইতে তোমার 50 লাখ 80 লাখ এগুলা লিখতেছে আমি কসম করে আপনি কি কসম করতে বলতে পারবেন এই খামিন মানে স্ত্রীর মোহরানা আপনি যে খামিনে লিখছেন এত লক্ষ টাকা মোহরানা দিবেন আচ্ছা এই মোহরানা গুলো স্ত্রীকে পেমেন্ট করেছে 5 বছর 10 বছর 15 বছরে কজন পাবেন কি বানি এগুলো প্রকাশ্য দুগাবাজি আপনি আর অবস্থানে যান এখানে আমার অনেক ছেলেরা আছে আপনি আর অবস্থানে যান ওখানে এই ধরনের বিয়ে নেই ওদানে নগদ বিয়াদবি মাফ করবেন আপনারা ব্যবসার মানুষ আপনি যদি মোহরানাগুলো পেমেন্ট না করেন আপনি স্ত্রীর গায়ের দিকে হাত বাড়াতে পারবেন না সাথে সাথে স্ত্রী বলবে ইতফা হকি আগে আমার হক আদায় করো ওরা সচেতন আর দেশের মাই বইনি বেকুম মাই বই সচেতন ন আজকে ভাই সাত দ্বারা তো লেখি দে বাকি চাহিদা আচ্ছা সাউগর দাম বধু ইন নামাতে মানুষ এখানে 10 টাকার চা বাকি চাইলে সওদাগর লজ্জা পায় 10 লাখ টিয়ার মাইয়ে হবো এ বাইক কেলে গেলি কি দিবাই আমি আমার সবাই মহব্বত করেন নুরিজুল মহব্বত কাজে লাগাচ্ছি আমি বলছি না আমাকে টাকা দাও আমি বলছি নবীর সুন্নাত মোতাবেক চলো কেন নিরহ মেয়েদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন আপনি ধোঁকাবাজ আমি ছেলেদেরকে বলবো এত মোহরানা দেওয়ার দরকার নাই নগদ পেমেন্ট করবেন যারা সামর্থ্য আছে আপনারা নগদ পেমেন্ট করে দিবেন আর এত লম্বা মোহরানা লিখবেন না এত বেশি বড় খামিল লাগলে আপনি বিপদে পড়বেন কারণ ইদানিং একটা যে চক্রান্ত শুরু হয়ে গেছে 50 লাখ টাকা কামিন তো লেখাই দিয়েছে একবারে সুন্দর মধুর সংসার 1 বছর যাতে না যেতে শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর যুদ্ধ এক পর্যায়ে বলে আমাকে ছেড়ে দাও তো ছেড়ে দিলেই তো বুঝছেন আমাদের তুই তো লাল দিয়ে ভাল দিলি ভাই ইয়া দেয় এটা এখন দেখো না লাল দিয়ে ভাল দিয়ে নিলি মা মা 50 লাখ নাই তিরি কইছু আলাদা শোনা দেওয়ার মজা খেয়াল আছে ভাই বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না